টালির চাল, ট্রিপল, আছড়া কাপড় আর বস্তা দিয়ে মাটির দেওয়ালে গোজামিল নড়বড়ে। অথচ এটাই ওদের একমাত্র মাথা বাঁচানোর জায়গা। ঝড় জল বৃষ্টি কাটিয়ে বঙ্গ জুড়ে শীতের আমেজ। কিন্তু কষ্টে দিন কাটছে দুর্গাপুর কাঁকসার মলানদিঘির ডাঙ্গাপাড়ার বাসিন্দাদের। আবাসের ঘরের পাশাপাশি একাধিক ক্ষেত্রে বঞ্চিত গোটা গ্রাম। আপনারা কি আবাসের বাড়ি পাননি? না। বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। কাকে বলেছিলেন? এই পঞ্চায়েত লোককে বলেছিলাম। কি অসুবিধা হয় তাহলে এখানে থাকতে? এই জল বৃষ্টি হলে জল পড়ে, ঝড় ঢুকে, ঠান্ডার সময় ঠান্ডা লাগে। 2 বছর আগে বাড়ি বাড়ি জলের কল পৌঁছলেও আজও আসেনি জল। অগত্যা রাস্তার জলের কলই একমাত্র ভরসা। পেয়েছেন আপনারা? না না পাইনি। কি জন্য পাননি মানে? পাইনি, দেয় নাই তো আমাদেরকে। বলেছিলেন আপনারা? হ্যাঁ বলেছিলাম। ছবি তুলেছিলেন? ছবি একবার তুলে নিয়ে গিয়েছিলাম। কবে সেটা? অনেকদিন হয়ে গেল। এই যে সার্ভে চলছে আচ্ছা, এখন আছে? ভোটের আগে। আচ্ছা। ভোটের আগে ছবি তুলে নিয়ে গিয়েছিল, কই ঘর ফর আসছে না তো। যন্ত্রণার মধ্যে এদেরকে থাকতে হয়েছে। বারবার ছবি তোলা হয়েছে, বেশ কয়েকবার ছবি তোলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কল ছিল, জলের কল, এখনো পর্যন্ত কিন্তু সেই জল কল দিয়ে জল বেরোয়নি এবং বিধবা ভাতা পায়নি, বার্ধক্য ভাতা পায়নি। আর যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটও বিভিন্ন সময় তাদের স্ট্রিট লাইট থেকেও বঞ্চিত করা হয়েছে। জোটে না বার্ধক্য ভাতা। ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও ভোট ফুরোতেই সবটা উধাও। বঞ্চনা জোটে, দেখা মেলে না কোনো সরকারি আধিকারিকের। কি অবস্থায় রয়েছেন মাটির বাড়িতে? মাটি বাড়ি কিছুই নাই আমার, গরু ছাগল কিছু না। তো ইয়েকে বলেছিলেন, পঞ্চায়েতকে বলেছিলেন? বহুবার বলেছি, কি বলছে পঞ্চায়েত? দেবে আসবে। কিন্তু কেন এতটা বঞ্চনা? কাকসার মলানদিঘির ডাঙ্গাপাড়ার এই অঞ্চল দুর্গাপুর পূর্ব বিধানসভার 218 নম্বর বুথের অন্তর্গত। জানা গিয়েছে গত লোকসভা নির্বাচনে 218, 219 ও 216 নম্বর বুথে ভালো লিড পায় বিজেপি। স্থানীয়দের অভিযোগ, বিজেপিকে সমর্থন করার জেরেই শাসক দলের বঞ্চনা ভোগ করতে হচ্ছে তাঁদের। দুর্গাপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এবং যে এলাকায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মলানদিঘি ডাঙ্গাপাড়া অঞ্চল এবং বুথ নম্বর হচ্ছে 218। এই বুথে কিন্তু গত লোকসভা নির্বাচনে 17 ভোটে লিড রয়েছে বিজেপির। আর এই লিড পাওয়াটা কি তাদের কাছে কাল হয়ে দাঁড়ালো? বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছে, সেই বাড়ি কিন্তু টালির চাল, সেই টালির চাল কিন্তু চারদিক দিয়ে ঘেরা এবং এমতো বস্তায় তারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে। আজ থেকে বছর 3 ধরে এরকম ঘরেই তারা বসবাস করছেন। বৃষ্টিতে যেমন জল ঢোকে, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু শীতের হাওয়া কিন্তু এদের জীবন একদম অতিষ্ঠ করে তোলে। অভিযোগ, লিস্ট জুড়ে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম। পাকা বাড়ি থাকলেও আবাসের তালিকায় তারা যোগ্য ভোক্তা। এদিকে যোগ্যরা ডাঙ্গাপাড়ায় এক প্রকার বঞ্চিত। জব কার্ডের কথা বলতে চাইছে যে জব কার্ড নাই। জব কার্ড যদি জব আসলে সেটা কমে খাই, আমরা তো যাই না, বেশি তো কারো ঘুরি না। বিজেপি আসলে একবার যোগ দিয়েছিলাম, তার লেগে ওই জন্য বেশি করে দিচ্ছে। কোন দলে যোগ দিয়েছিলেন? বিজেপি দলে। ডাঙ্গাপাড়া মলানদিঘির মধ্যে সব থেকে বেশি যারা ঘর পায়নি সেটা হচ্ছে ডাঙ্গাপাড়া, বাগদিপাড়া, ডোমপাড়া। এইগুলো আপনারা, কি কারণ? তার কারণ একটাই, তারা হয়তো কোনো রকম বিরোধী দল করে। এই গরিব মানুষের যে ঘর, আমার সরকারের কাছে বারবার আমরা রিকোয়েস্ট করছি, আপনারা নিরপেক্ষ তদন্ত করুন। যদি সে পাওয়ার যোগ্য নয় তাকে দেন না, আমার আপত্তি নেই, কিন্তু নিরপেক্ষ তদন্ত করে যেগুলো পাওয়ার যোগ্য ঘর ঘরগুলোকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যদিও 2018 সালে আবাসের তালিকায় নথিভুক্ত নামের ভিত্তিতেই 2024 সালে রিসার্ভে করা হচ্ছে বলে জানান বিডিও। নতুন করে নাম নথিভুক্ত এখনই হচ্ছে না, তাও স্পষ্ট করেন তিনি। দেখুন, যে লিস্টটা আছে না, সেটা 2018 সালের লিস্ট। সেটা 22-23 সালে, মানে 22শে ডিসেম্বর থেকে 23শে জানুয়ারি পর্যন্ত ওটা আর একবার সার্ভে করা হয়, ওই 18 সালের লিস্টই। এবং সেখানে যখন সার্ভে করা হয় তার মধ্যে আমাদের একটা পঞ্চায়েত বিহার বাদ চলে যায়, মানে লিস্টটা আসে না টেকনিক্যাল কারণের জন্য। এবং সেই লিস্টে, সেই 2018 সালের লিস্টে কিন্তু এইবার আমরা আবার সার্ভে করছি। নতুন কাউকে বাড়ি দেওয়ার কিন্তু কোনো প্রভিশন এখনো পর্যন্ত আমরা কিন্তু সেরকমভাবে পাইনি। ওই লিস্টটাতে যারা, সেই সার্ভে করে যারা পাবে, এখনো পর্যন্ত আমাদের সার্ভে হচ্ছে, এনকোয়ারি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি হয়নি। সমস্ত অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ এটা বিডিও অফিস থেকে পুরো ইনকোয়ারি হচ্ছে, একবার না 3বার ইনকোয়ারি হয়েছে। কোনো মানুষ কোনো বিডিও অফিসে কোনো অভিযোগ জমা করেনি। বিরোধীরা নিজেদের ঘরে থেকে এগুলো মিথ্যা অপপ্রচার করছে যাতে ভুল ভ্রান্তি নাম। আমাদের মমতা ব্যানার্জি চাইছে যারা যোগ্য তারা যেন পায়, দলমত নির্বিশেষে। পায়ের তলার মাটি হারাচ্ছে শাসক দল। বঞ্চনার ভয় দেখিয়ে ভোট পাওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে তৃণমূল, তো বিজেপি। তৃণমূল কংগ্রেস তারা 12 বছরের রাজত্বে তারা বুঝতে পেরেছেন তাদের পায়ের তলা মাটি একে একে শেষ হয়ে যাচ্ছে।
তাই যেখানে তারা বিজেপিকে ভোট দিচ্ছে, সে আবাস যোজনা হোক, উজ্জ্বলা যোজনা হোক, কোথায় গ্যাসের কানেকশন, কোথায় আমাদের বাথরুম, কোথায় 100 দিনের জব কার্ড, সব থেকে বঞ্চিত করছে। আর মোলান্দিঘি অঞ্চল নয়, সারা দুর্গাপুর, সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে। এই ভয়ে দুর্গাপুরে তারা ভোট করেনি, তারা আতঙ্কে ভুগছেন। ভোট করলে বিজেপি ক্ষমতা আসবে, তাই সারা বাংলায় হচ্ছে, দুর্গাপুর হচ্ছে, মোলান্দিঘির ব্যতিক্রম নয়। এমন একটা যন্ত্রণার মধ্যে পড়ে রয়েছে এই অঞ্চলের মানুষ। এখন এই যন্ত্রণা থেকে মুক্তি কবে হয় সেটাই কিন্তু দেখার বিষয়। দুর্গাপুরের মলানদিঘি থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।